যে গিয়েছে, কিছু কিছু বই একেবারেই নষ্ট হয়ে গেছে, হয়তো ফেলে দিতে হবে। আর আজ যখন রোদ উঠেছে তখন যদি কিছু বই বাঁচানো যায় মরিয়া চেষ্টা করছেন বিক্রেতারা। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল, ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে, কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখে আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে, এই বইটাই সুপুর দিয়েছি, দেখা যাক কী হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। বই যা ছিল সব ভিজে গেছে, ম্যাক্সিমাম বই দেখুন না, আপনারাই দেখুন না, সব রাখা আছে, শুকাতে দিচ্ছি, যা থাকে এর মধ্যে কিছু যদি পাওয়া যায়। সব তো ভিজে গেছে ম্যাক্সিমাম। দোকানদাররা বই বাঁচানোর চেষ্টা করছেন, যেগুলো ভিজে গেছে সেই বইগুলোকে যদি উদ্ধার করা যায়, তবে এখনও দেখা যাচ্ছে বইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিজে রয়েছে এবং এই বইগুলো আর ব্যবহারযোগ্য হবে বলে মনে করা হচ্ছে না। তাই পুজোর আগে এই যে আর্থিক ক্ষতি হলো, তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন কলেজ স্ট্রিট বইপাড়ার যারা দোকান রয়েছেন, বই কর্মী রয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি বলার বাইরে, মানে দোকানের ভিতরে 1 হাঁটু মানে 1 কোমর মতন জল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিন তো আপনারা জানতেন না এরকম হবে? না, বই সরাতেও পারেননি? না। কি দেখলেন আজকে এসে? সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানে সরাতে পেরেছি, এবছর অনেক নষ্ট হয়েছে। অনেক। নতুন সিজন আসছে, পড়াশোনার নতুন বছর শুরু হবে, তার আগে তারা বই কালেক্ট করছিলেন এবং সেই যে বইগুলো যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জলে। ক্যামেরায় খোকনের সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। রাতভর কলকাতায় রেকর্ড বৃষ্টি, তারপর জলের পুরো থই থই অবস্থা, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এর মধ্যে কারেন্ট নেই, 1.5 দিনের উপর হয়ে গেল কারেন্ট নেই, ফলে পাম্প চলছে না, জলও মিলছে না। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে তন্ডক নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There's no health, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি। সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ, যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড। 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখন পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বললো যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকাতে এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে?
আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আই এম আ সিনিয়র সিটিজেন, আই এম 70 ইয়ার্স ওল্ড, রিসাইডিং ইন কর্নফিল্ড রোড ফর দ্য লাস্ট 43 ইয়ার্স। এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no help, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. This is not the way of one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল। মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে, তার মধ্যে বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল, জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা। নিউজ 18 বাংলা। রাজপুর সোনারপুর পুরসভার এক কর্মীর ম্যানহোলে গিয়ে মৃত্যু হলো। ম্যানহোলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মী তিনি গতকালের বৃষ্টিতে মিলনপল্লীতে ম্যানহোলের মুখ পরিষ্কার করতে গিয়েছিলেন, তখনই এই বিপত্তি। আমার সঙ্গে অর্পণ রয়েছেন, অর্পণ একটু ডিটেলে বলতে পারবেন অর্পণ? একদমই, দেখো গতকালের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কলকাতা সহ রাজপুর সোনারপুর পৌরসভারও একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়েছিল। তেমনই 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় সেখানে জল জমেছিল। ম্যানহোল পরিষ্কার করতে নামেন এবং যেটা রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস যেটা জানাচ্ছেন যে ও কাজ করছিল এবং সেখানে ও প্লাস্টিক পরিষ্কার করতে গিয়ে যায় ওই সময়, এবং এই ম্যানহোলের যে জল, সেই জল খুব একটা বেশি নয় এবং সেখানে তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সম্ভবত কি হয়েছে সেটা খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে। তবে এই ঘটনায় দুঃখজনক, যেটা স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে দুপুর টাইমে মিলনপল্লীর যে ম্যানহোলের মুখ সেখানে পরিষ্কার করতে যান এবং সেই ম্যানহোলের নিচে নামেন, এবং অন্যান্য যারা কর্মী তারাও তখন ছিলেন, কিন্তু তিনি তলিয়ে যান। এর ধন্যবাদ। ওখানে ওই সামনেটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে নাকি 1 ঘন্টা পরে খুঁজে পাওয়া গেছে এই সামনে থেকে। পড়ে গেছিল মানে কি জন্য ভিতর ঢুকেছিল জানো? পরিষ্কার করতে, মানে এই যে জল পাস করার জন্য নাকি? হ্যাঁ, জল যাতে পাস হয় ওই জন্য ঝামেলাটি হচ্ছিল। সবাই নাকি বারণ করেছে নামতে, তো তবু উনি নেমেছে ওখান থেকে, নেবে আর তারপর হঠাৎ করে কোনো সেফটি ছাড়াই নেমেছিল, নেমেছে আর তারপর আর পাইনি। এবার কি